নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। গতকাল আমরা রাধা জন্মাষ্টমী উপলক্ষে উপবাস ছিলাম। আজকে আমরা সেই উপবাস উপলক্ষে পালন করতেছি। সেই পালনের জন্য আমরা কিছু আয়োজন করেছি। রান্নার ভিডিও নিয়ে আমরা এসেছি। দেখুন, এখানে যত প্রকার রান্নার পদ দেখানো হচ্ছে সম্পূর্ণ ভিডিও আমরা একটু পরে সব দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন পুরি ভেজে নেব, সেই জন্য তেল দিচ্ছি। বৌমা পুরি ভাজা তেলে দিচ্ছে। আমি তালগুলো মেখে দেই, তাল ফুলরির জন্য আমি তাল মেখে দিব। তা চিনি, সামান্য লবণ, ময়দা, আতপ চালের গুঁড়ো, কালাই জিরে, সুজি সামান্য দিয়ে দিলাম, নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার হাত দিয়ে মেখে নেব। মা ওইদিকে তালের বড়ার ব্যাটার করে দিচ্ছে, আমি এদিকে পুরি ভাজতেছি। ফুলকো ফুলকো লুচি। আমি শক্ত করে বেটারগুলো মেখে নিব, তবে তেল কম লাগবে। আমার বেটার তাল মাখা হয়ে গেছে। এই যে আমি মুখি কষে নিচ্ছি, প্রচুর মহামন্ত্রী রান্না করব। এভাবে ছিলে নিব। এভাবে চাকা চাকা করে নিব। তারপরে দেখেন প্রচুর মহামন্ত্রী তৈরি করতে কিভাবে বানানো হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে ফাঁক ফাঁক করে নিয়ে নেওয়া লাগবে। আমি অনেকগুলো করে নিয়েছি, আপনাদের দেখানোর জন্য একটা করে দেখালাম। ওই পুরি ভাজার তেলেই আমি তালের বড়াগুলো ভেজে নেব। আগুন কমাও। দিয়ে দিয়েছিলেন এভাবে কচুগুলো আমি ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তালের বড়া কিন্তু একদম ফুটবলের মতো ফুলে উঠেছে। লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। দেখুন কত বড় বড় হয়ে গেছে। একদম ছোট ফুটবল। আমার তালের বড়া ভাজা শেষ। দেখুন, জন্য একটি বেটার তৈরি করেছি। আমি এখানে ডাল বেটে নিয়েছি। ডাল, কর্নফ্লাওয়ার সমান সমান দিতে হবে, লবণ, হলুদ, কালো জিরে। এভাবে সামান্য জল দিয়ে আমি বেটার তৈরি করব। কি ঘন হবে না, বেশি পাতলাও হবে না, এভাবে বেটার আমার তৈরি হয়েছে। কাঁচা মরিচ বাটা নিব। তেল আমার ওইদিকে গরম হয়েছে।
বেগুনির জন্য আমি বেটার তৈরি করব। এখানে ডাল বাটা নিয়েছি, ময়দা, চালের গুঁড়ো, হলুদ, লবণ, কাঁচামরিচ বাটা, আদা বাটা, ধনে বাটা, এভাবে জল দিয়ে, সামান্য জল দিয়ে বেটার তৈরি করব। কচুগুলো আমার ভাজা হয়েছে, হালকা করেই ভাজতে হবে, বেশি টাইট করে ভাজা হবে না। এবার তুলে নিব। তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার এই বেগুনিগুলো ভেজে নিব। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি তুলে নেব। এবার আমি ফোড়ন দিব। ফোড়নে তার তেজপাতা, শুকনো মরিচ, জিরে, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, ধনে জিরে বাটা, তরকারি আমার ফুটেছে। এবার আমি মন্ত্রীগুলো দিয়ে দিব। এই কচুগুলো দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিব। হিং পাউডার নিরামিষ রান্নার জন্য, সামান্য চিনি দিলাম। এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব। এবার আমি এই পটল সুন্দরীগুলো ভেজে নিব। সবাই তো চিড়ে চিড়ে পটল ভাজেন, এইভাবে গোটা গোটা ভেজে দেখবেন। দেখাই, আমি কিন্তু দুই পাশে এরকম করে নিয়েছি, ডিজাইন করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে আমি মেখে রেখেছিলাম 10 মিনিট। কচু রান্না আমার হয়েছে, আমি এবার নেমে নিই। কাঁচামরিচ, সামান্য হলুদ, লবণ, নারিকেল বাটা, পটল আমার ভাজা হয়ে গেছে, এখনই নামিয়ে নিই।
নতুন বইয়ের ঘাগরি অর্পণ তালি তালি লাবড়ির জন্য ফোড়ন দিব, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, কালো ফল, কাঁচামরিচ, আদা বাটা, ধনে জিরে বাটা, সামান্য জল দিব, হলুদ, লবণ, সামান্য শুকনো মরিচের গুঁড়ো, কত সুন্দর করে আমার মশলা কষানো হয়েছে। এবার আমি লাবড়ির জন্য কচু নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, এঁটে নিয়েছি, তরি নিয়েছি, কদর নিয়েছি, এগুলো ধনে দেবো। সম্পূর্ণ টাটকা সবজি, এভাবে নেড়ে আমি ঢাকা দিয়ে দিব। এই সবজির থেকে অনেক জল বাড়াবে, এই জলেই লাবড়িগুলো সিদ্ধ হয়ে যাবে। চাল বড়া, আলু ভাজি, ফুলের বড়া, বেগুনি, পটল ভাজি, ঢেঁড়স ভাজি, কচু মাখা, লাবড়ি, পুরি, টক, ডাল, কচুর মহামন্ত্রী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এভাবে আমরা ভগবানকে উৎসর্গ করে আজ আমরা রাধাষ্টমীর পালন করলাম। আমরা আজ রাধার জন্মাষ্টমীর পারণের ভোগ রান্না করলাম। আজকের রান্নার ভিডিও এ পর্যন্তই। আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন, কেমন হয়েছে কমেন্টে বলবেন। সবাই চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।